কাজটা ভালো করলেন না কিন্তু স্যার। এতদিন তোরা আমার হাতের নাগালের বাইরে ছিলিস, কারণ তোদের বিরুদ্ধে কোনো প্রমাণ আমার হাতে ছিল না। কিন্তু আজকে আমার হাতে প্রমাণ আছে, আর তোরা আমার নাগালের বাইরে নস। বল আপনি এসেছেন? কি অবস্থা? আপনাকে এখানে রেখেছি কি করতে? থাকিস না, বল বল। এসপি সাহেব, নমস্কার হুজুর, আমি হলাম আদর্শনগরের আদর্শ মানুষ নবপাঁজা। বেজমাগুলোর বাপ না ধর্মবাপ, তা আমার এই ধর্মপুত্রদের তুলে এনেছেন কেন? ওরা একজন নিরীহ মেয়েকে তুলে নিয়েছিল, তাই। সে কি? মেয়েটা কি আপনার মা? না বোন? না মাও নয়, বোনও নয়, তাহলে শুধু শুধু একটা মেয়ের জন্য ওই সাপের নেজে পা দিলেন? হ্যাঁ, এরপর যদি আপনার বউটাকে তুলে আনি? জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ছিড়ুন ছিড়ুন ছিড়ুন। ঠিক আছে তো? ব্লাডি পেলট। আপনি স্যার আমার ধারাপাতটাই মাথায় রাখতে পারলেন না। একে বোঝান, দুয়ে কে না, আর তিনে বলো হরি ইলেকশনটা মিটে যাক, তারপর আমি বোঝাবো কত ধনে কত চাল। যেদিন আমি এই ইউনিফর্মটা পরেছিলাম, সেদিন আল্লাহর নামে আমি শপথ করেছিলাম যে বাংলার এই পবিত্র মাটির থেকে ওদের মতো শয়তানদের আমি মেরে তাড়াবো। নিজেকে এসবের মধ্যে জড়িও না। তোমার ভাই বড় বোন আছে, যাও বাড়ি যাও। আজ তুমি ডিউটিতে ছিলে না, যাও আউট। অনেক রাত অবধি আব্বু ফিরছে না দেখে আমি আর আম্মি আব্বুর জন্য খাবার নিয়ে থানায় যাচ্ছিলাম। বন্ধুগণ, দুর্যোগ উপেক্ষা করে জনদরদী শ্রদ্ধেয় নেতা শ্রী মুরারী মোহন দত্ত মহাশয় আমাদের এখানে এসে গেছেন। এবার তিনি
আপনাদের কিছু বলবেন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি এসেছি আপনাদের দুঃখের সাথী হতে, লড়াইয়ের সঙ্গী হতে। কোন অন্যায় করতে আমি দেব না, কোন অন্যায় আমি যদি ভোটে জিতি, আমি যদি ভোটে জিতি তাহলে এই আদর্শ নগরের চেহারা ভোল একেবারে বদলে দেবো। এই আদর্শ নগরকে আমি অন্যরকম করে দেবো। স্যার স্যার আমার স্বামীকে বাঁচান স্যার। কি হয়েছে? আমার স্বামীকে বাঁচান। আমি সালিম আহমেদের বিবি। নববাজার লোকেরা থানায় হামলা করেছে, আমার স্বামীকে ভীষণ মারছে। আপনি চলুন স্যার, আপনার পায়ে পড়ছি স্যার, আপনি চলুন। কোনো ভয় নেই, কোনো ভয় নেই তোমার। শুনুন, বিরোধী পক্ষ থানায় হামলা করেছে, নিরীহদের উপর অত্যাচার করছে। শুনুন, আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন, এখান থেকে নড়বেন না, মিটিং চালিয়ে যান। আমি এক্ষুনি ঘুরে আসছি, আজই ঠিক হয়ে যাবে আদর্শনগর কার। চলো চলো। আপনি এসে গেছেন মুরারিদা। তোমরা এই পুলিশ থানার সামনে হামলা করছো। স্যার, পুলিশ অফিসার কি করেছে জানেন? চাপ, চাপ, একদম কথা না, একদম না। এই, চাপ। এই হচ্ছে আমাদের আদর্শ নগরের আদর্শ পুলিশ অফিসার। এইভাবে কেউ মারে? ছি 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 ছি। আমার আদর্শ নগরে একজন আদর্শ পুলিশ অফিসারের গায়ে হাত। আরে এইভাবে কেউ কাউকে মারে? হ্যাঁ? আরে মারতে হয়, এইভাবে মারে। শহীদ হয়ে গেল এসপি সালিম আহমেদ। নিতাই, চার্জশিট তৈরি করো। বিরোধী পক্ষ থানা আক্রমণ করেছে, আর সেই এনকাউন্টারে এসপি সালিম খুন। চলো কেঁদো না মুন্না, কেঁদো না। আমি এসে গেছি। তোমার চোখের জলের দাম ওদের ফিরিয়ে দিতে হবে। তোমার আব্বুর প্রতিটা রক্তবিন্দুর ঋণ ওদের শোধ করতে হবে। তোমার আল্লাহর কাসাম, এই আদর্শ নগরের প্রতিটা মানুষের মুখে আমি হাসি ফোটাবো। জানো মুন্না, তোমার আব্বু ছিলেন একজন নির্ভীক যোদ্ধা, অসাধারণ যোদ্ধা। সেই যোদ্ধার প্রতি আর এক যোদ্ধার শপথ। হ্যাঁ স্যার, আপনি ঠিকই শুনেছেন। আমার এই হাতগুলোতে সেদিকে কোনো জোর পাইনি স্যার। সার্ভিস রিভলভারটা কোমরে থাকলেও সেটাকে টেনে বার করে ওই শয়তানগুলোকে গুলি করতে পারিনি স্যার। আমি পারিনি। ডিসুজা, না স্যার, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি না। আপনি আমাকে শাস্তি দিন। পুলিশের ইউনিফর্মে তারা কেন থাকে তুমি জানো? কারণ তারা আলো কোনোদিন নেভে না। সালিম আহমেদ মারা গেলেও তার লড়াই আজও শেষ হয়নি। সে লড়াই আজও চলছে। আমাদের আইন ওদের শাস্তি দেবে, কিন্তু তার জন্য মুরারি দত্তের সমস্ত বেআইনি কারবারের খবর আমার চাই। আমার স্কুল,
বলেছিলাম স্কুল বন্ধ রাখতে, কিন্তু এদের সামনে পরীক্ষা। সব সারা পরীক্ষা। এখানে পরীক্ষা কিচ্ছু হবে না। এখানে কেউ সারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, পড়া হবে সব সারাকে পার্টি অফিসে লাগিয়ে দাও। না, ঘন্টা বাজিয়ে দে। চল 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 ফট। এই মাল নিয়ে আয়। না, স্কুলের মধ্যে আমি কোনো বোমা বন্দুক রাখতে দেবো না। কি বলিবে? রাখতে দিবি না? না রাখতে দিবি না? না। সালা, আবে সালা এখান থেকে কেটে পড়, নইলে সালা জানে খতম করে দেবো। চল যা সালা। মাস্তানি হচ্ছে না, মাস্তানি। আর এটা শিক্ষার মন্দির, এখানে ছাত্রদের লেখাপড়া শেখানো হয়। এখানে কি বোমা বন্দুক রাখা যায়? জয় স্যার, এটা আদর্শ বিদ্যা মন্দির, এখানে বইও থাকে, বোমও থাকে স্যার। এখানে বইও থাকে, বোমা থাকে। বাহ, ভালো বলেছিস তো। যা। এই, বেরো, বেরো। বেরোবে না? বেরিয়ে আয়, না তো গুলি করবো। হট হট, যা যা। মাস্টারমশাই, কাল থেকে আপনি নিশ্চিন্তে স্কুল করবেন, আর কেউ ডিস্টার্ব করবেন না। ভগবান আপনার মঙ্গল করুন। আরে বাবা, ছাড়ো ছাড়ো ছাড়ো, অনেক তো হলো। ও তো আর যুদ্ধ জয় করতে যাচ্ছে না, পড়াশোনা করতে যাচ্ছে। তাই না? এই টাকাটা রাখ। রেখে দে, ওখানে তো আবার বড় লোকের ছেলেদের সঙ্গে দৌড়াতে হবে তোকে। এ কি, এই কুলি নাম্বার 1টা আবার কোত্থেকে এলো? এই, তুমি আমাকে কুলি বললে কেন? শোনো, ভদ্রলোকেরা তো সুটকেসটা কাঁধে নেয় না, হাতে নেয়। ট্রেনিং এ যাওয়ার আগে এগুলো শিখে নিও, কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, তোরা কিন্তু বেরিয়ে পড়। হ্যাঁ, আর বাইরে থেকে অটো নিয়ে নিবি। অটো কেন বর্দা? তোমার জিপটা তো বাইরেই আছে। হ্যাঁ, কিন্তু ওটা সরকারি জিপ, ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। বর্দা, ওটা তো সব অফিসাররা করে থাকে। হ্যাঁ, কিন্তু আমি করি না, আর তোমরা কোনোদিন করবে না। যা যা, বেরিয়ে পড়, বেরিয়ে পড়। আর শোন, ওখানে পৌঁছে দিয়ে টেলিফোন করবি। আরে বাপরে, দেরি হয়ে গেছে। আমি চান করে আসছি। খাবার দাও। চল, এবার ট্রেন মিস করলে অন্য রূপ দেখবে। চলো। আসছে বৌদি, চল চল। হ্যাঁ চল। বাবা, আচ্ছা দিদি, জামাই বাবুর মতন একটা জাঁতরেল অফিসারকে তুই কি করে ট্যাকল করিস বলতো? জানবে, প্র্যাকটিস।